উফ, বাহিরে যে রোদ, আয় হায় হায়, এই টপের ফুল গাছগুলা সব শুকাই যেতেছে, পানিও দেওয়া হইতেছে না। এই যে বৃষ্টি যে কি করে দেখি, এইটা এই সাইডে নিয়ে দেই। এই গাছটা বড়। বৃষ্টি, এদিকে আসো তো। কি রে, তুমি এই গাছগুলাকে পানি টানি দাও না? সব শুকাই যাইতেছে, কতগুলো টাকার হয়নি গাছ। এই তো এত রোদে তো শুকাবে। হ্যাঁ, তুমি শখ করে বলছো আমারে তুমি একটা মিনি গার্ডেন খুলবা। তা আমি টাকা নষ্ট করে তোমার এগুলো সব কিনে দিছি, কিন্তু তুমি পানি দিচ্ছ না। এটা কেমন হয় দেখো, এই একদম হা হা করতেছে। এইটা পানিতে শুকিয়ে একদম শেষ করে, এই গাছটা তো মরে যাবে 2 দিন পর। এই গাছগুলায় পানি দেবা। বাড়িতে বসে যদি এতটুকু কাজ না করো তাহলে কেমন হয় বলো? তুমি তো এখন কাজে যাবে। হ্যাঁ, যাবো কাজে। উহ, এমন একটা বুদাম লাগাইতেছে, আমার গরমের শরীরটা সেদ্ধ হয়ে যাইতেছে। এটা খুলে দাও, তাড়াতাড়ি খুলে দাও, খুলে দাও, খুলে দাও। আল্লাহ, বাঁচলাম রে। আচ্ছা, আসার বল। সময় আমার জন্য ফুচকা নিয়ে এসো। ফুচকা অবশ্যই নিয়ে আসবো। আর এই ওড়নাটা সবসময় সুন্দর করে দিবা। তুমি আমার সুন্দরী বউ। এরকমের যদি করো, শয়তানেরও চোখ লাগবে। আর মানুষ শয়তান যারা আছে, এত হা করে তোমার দিকে তাকাই থাকবে। নিজে একটু পর্দায় থাকবা। মাথা কাপড় দাও। হুঁ, মাথা কাপড় দিবা। আর বাজার টাজার কিছু লাগবে? তোমার যা ইচ্ছা তাই নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, এগুলো আগে পানি দাও, আমি গেলাম। ওকে। সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। ইস, এভাবে আর কতক্ষণ ভাল লাগে। আশেপাশে সবাই প্রেম করতেছে আর আমার গার্লফ্রেন্ডটা প্রতিটা দিনই টাইম নষ্ট, লেট করে গে প্রতিদিন। আজকে জিগামু এবার কি জামাই রে কিছো। রাগ করছো তুমি? তুমি আমার কি হও, তোমার সাথে রাগ করবো? এভাবে বলছো কেন? কিভাবে বলবো? আমার তো কি সবকিছু সামলাইতে হবে। সম্ভব? হুম। শোনো, আমার বন্ধুরা কি বলে জানো? দোস্ত, তুই লেট করছিস, ঘরে কি বোরে কেছিস? ঠিক এরকম কথাই তোমার বলতে ইচ্ছে। তুমি কি ঘরে স্বামী রে কেছো? কি বলতেছো? প্রতিটা দিন আধা ঘন্টা 1 ঘন্টা, আধা ঘন্টা 1 ঘন্টা। এক কাজ করি, আমার বিয়েটা করে নে, তাহলে আর প্রতিদিন এরকম লেট করতে পারবো না। হ্যাঁ, বিয়ে করলে তো তুমি আমার সাথেই থাকবা, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে লেট করতে পারবো। তুমি সারাদিন আমার কাছে থাকবা, আমি তখন জড়াই ধরে রাখবো। ভয় পাইছো না? এত তাড়াতাড়ি বিয়ে করবো? বাসার কেউ তো কিছু জানে না। আরে প্রেম করলে কি বাসা যায় নাকি? তুমি কি বোকা নাকি? হ্যাঁ? আর শোনো, আশেপাশে এত মানুষ প্রেম করে বিয়ে করে, আমার বন্ধু বান্ধব কয়েকটা বিয়ে করে ফেলছে। আমিও ভাবতেছি তোমার বাপ মা না মানলে সোজা ভাইকে চলে যাবো। দেখো না আমার সাথে, বেশি কিছু না, তোমার বাসা থেকে একা পয়সা শোনো তো একটু নিয়ে চলতে ফিরতে না। আরে না, তোমার ভয় দেখালাম। এই শোনো না, আমার বার্থডে কিন্তু পরশুদিন, বুঝছো? কি গিফট দিবা? আমি ভাবছি তোমাকে একটা সুন্দর ওয়াচ গিফট করবো। আমার বউ এই পার্কের ভিতরে? আমার তো বিশ্বাস হইতেছে না। তাহলে আমি থাকি কাজে, আর আমার বউ এখানে এসে প্রেম প্রীতি করে। দাঁড়াও, একটু ফোন দিয়ে দেখি যে কি করে। কি হয়েছে? বাসাতে হ্যাঁ, বলো। তুমি কি করো? আমি তো বাসায় কাজ করতেছি। কাজ করতেছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি কাজ করতেছো? আমি ঘর ঝাড় দিচ্ছি। ভালো ভালো। আজকে কি রান্না করবা? দুপুরে তুমি বলো কি খাবে, তাই রান্না করব। কি কইরো, ফ্রিজে মাছ আছে? হ্যাঁ, আচ্ছা, ওই দেশি মাছগুলো একটু বড় কইরো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আমার আসতে একটু লেট হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, রাখি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই 1 ঘন্টা লাগান বাসায় কথা। কি কিছু?
কিছু হয় নাই, বিয়ে করছি, কিছু হইব। ও বাবা বাবা বাবা, এখন আবার নাগর শুয়ে রইছে আর নাগরের মাথা কোলের উপরে নিয়ে বসছো। ঠিক আছে, আমি তোমার বাইরে ফোন দিতেছি। তোমার কে ফোন দেয় দেখি? আরে বললাম না বাসা থেকে ফোন দিচ্ছি, প্রতিদিনই বাসা থেকে ফোন দেয় তোমার। তো বাসা থেকে একটু ফোন। আচ্ছা, আমি যখন তোমার বিয়ে করবো প্রতিদিন তোমার কোলে শুইতে দিবা? হুম। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, একটা দরকারে ফোন দিছিলাম ভাই। ভাই যদি একটু দয়া করে হ্যাঁ উত্তরপাড়ার পার্কে আসতেন তাহলে আমার জন্য একটু ভালো হতো। না না, আমার কোনো সমস্যা হয় নাই ভাই, আপনি একটু আসেন না। না পরে বলতেছি ভাই। হ্যাঁ প্লিজ প্লিজ ভাই একটু আসেন। হ্যাঁ আমি এখন দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন। আজকে এর ফয়সালা দেখে ছাড়বো। আমার না বুঝছো, ঘুমায় পড়তেছি। ছেলে বিয়েটা যে কবে করবো বুঝতেছি। খুব তাড়াতাড়ি কর। আচ্ছা, তোমার মোবাইলটা ধরো, তুমি এরকম করো কে কর? তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি বারবার আমার মোবাইল ধরোছো। নেও, নাগরের কোলে নেও। আহুক তোমার ভাই। কি হয়েছে? ভাই এদিকে আসেন। আপনার বোন কই? কে? তোমার বাসায়? হ, আমার বাসায়। আমিও ফোন দিচ্ছি, বলছে বাসায়। প্রত্যেক দিন আমি কাজে বের হই, আমি তবু বাসায় রেখে আসি, কিন্তু আমি বের হওয়ার পরে যে আমার বউ কই যায় আপনার বোন তা তো আর আমি জানি না। ওই দেখেন, ওই কি আপনার বোন না? হ্যাঁ। আর ওই ছেলেটারে চেনেন? না তো। আমিও চিনি না। দেখছেন কি সুন্দর কোলের উপরে মাথা রাইখা ছেলেটারে মাথা আদর করতেছি। এই হলো আমার সংসার, আর এই হলো আপনার বোন। চি 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 চি। আর আমি যদি এইটা আপনার ফোনে বলতাম আপনি বিশ্বাস করতেন না, তাই আমি নিজের চোখে আপনার দেখাইতেছি। এই বিচার আপনি আপনার বোনের বিচার আপনি করবেন। চলেন চলেন। কেন তুমি কি আমাকে বিশ্বাস করো না? তোমার ফোন কোনো বিশ্বাস অবিশ্বাস নেই। তুমি ভাই আপনি কেডা? আপনার এখানে আমি কেডা? আপনি কে তাই বলেন? তোমার নাম ধরে ডাকতেছে, ছিল নাকি? এই আমাকে শুনুস না? এই মিয়া, ডিস্টার্ব করতেছেন, জানেন তো জান। সি 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 সি, তোরে কি এই শিক্ষা দিছি? ঘরে স্বামী রেখে তুই পরপুরুষের লগে এইখানে পার্কে ঘোরাঘুরি করতেছস? ওইভাবে স্বামীর একটা পরপুরুষ বুঝলাম না, কি করতেছে? হ্যাঁ, ওই কি বলবো, ওই আমার বোন আর এটা ওর স্বামী। ভাই আমি আপনার বোনের নিয়ে আমি সংসার করব না, আমার পক্ষে সম্ভব না। এরকম একটা নষ্ট মেয়েকে নিয়ে আমি সামনের দিনগুলোতে আগাবো। এই কি বলতেছে তোমার স্বামী? তুমি না বললা আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, মানে কি একই সময় এক এক কথা? আমি তো মাথায় ধরতাম না। আর এই বুঝি তোমার। ও ফোন তো এই কারণে তুমি আমার ধরতে দাও না, খালি বলো বাসার তো ফোনে হ্যাঁ। ফোন দাও। ভাই এই ফোনটা আমি দিয়েছিলাম, আপনাদেরকে এখানে বসতে দেখে আমি ওইখানে দাঁড়িয়ে আপনাকে দেখেছি, তারপর আমি ফোন দিয়েছি। সে আমার কি বলছে জানেন? সে ঘরে নাকি ঘর ঝাড়ু দিচ্ছে এবং আমি ওরে দেশি মাছ রান্না করতে বলছি। এই কারণে না? আরে ভাই মোবাইল ভেঙে কি হবে? আছাড় মারতে হবে আমার হৃদয়টাকে, হৃদয়টাকে আছাড় মেরে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলতে হবে, যেন দ্বিতীয়বার ওর কথা মনে না পড়ে। আরে ভাই, আপনার হৃদয় একা ভাঙছে নাকি? ও তো আমার কত আশ্বাস দিছে, ভালোবাসে, পালায় যাবো, কত কিছু বলছে। ওর স্বামীর একা আরেক স্যারের লোকে প্রেম করো। আর তুমি না ঘর ঝাড়ু দিতেছ, তাহলে আমি কাজে বের হই যখন তুমি এইরকমের নষ্টামি শুরু করো, এরকমের ছেলেদের সাথে প্রেম প্রীতি করো। ভালোই করছো। আর আপনি কেমন ভাই, বউরে ঠিক রাখতে পারলেন না? ভাই আমি তোমার সংসারের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে সকালবেলা বের হই কাজের সন্ধানে, কিন্তু ও যে আমাকে ফাঁকি দিয়ে এরকমের সাথে আপনাদের সাথে প্রেম করবে তারপর আমি জানি না। শুধু আপনার সাথে না, আরো কয়জনের সাথে প্রেম করে সে আল্লাহ মাবুদ জানে। ভাই এই কি সমস্যা তোমার? হ্যাঁ, ওর স্বামী রাখছো, এই যে ভাই, তোমার বাড়িটা তো রাস্তায় একটা মুখও লাগাতে পারবো না। আর আমার জীবনটা কেন নষ্ট করো তুমি? হ্যাঁ ভাই আপনার বোনের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। এক তালাক
কি করতেছো তুমি এগুলো? 2 তালাক, 3 তালাক। তুমি কেমন মেয়ে? ঘরে স্বামী রেখা অন্য ছেলের সাথে প্রেম করো। এই জন্যই না এই যুগে এখন এরকম হইতেছে, পরক প্রেমে। তুমি কেন আমার সাথে এই কাজটা করলা বলো? ছি, নিজের ফ্যামিলি, নিজের মান সম্মান, এখন তুমি কি করবা? কোথায় যাবা? একবার ভাবছো তোমার কথা? একটাবার তো ভাবলা না। তোমার বাপ মার রাস্তাঘাটে মুখ দেখাতে পারবে এখন? এই যে তোমার ভাইটা, কি বলবে মানুষ জানো? ছি 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 ছি। এই মোবাইল দিয়ে আর অনেক ছেলেদের সাথে প্রেম করে নিজের মান সম্মান তো শেষ করছো, নিজের সংসার শেষ করছো, এখন নিজের পরিবার ধ্বংস করছো। ছি। এ ভাই, আপনার বোনটা সামলা। ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও। মাফ করে দিব? নে, তোর এই নষ্টামের কারণে তোর সংসারটা নষ্ট হয়ে গেল। তুই আমার মান ইজ্জত একবারে ধুলার সাথে মিশিয়ে দিয়েছিস। তোর এইভাবেই শাস্তি হওয়া উচিত। এবার শান্তি হয়েছে তো, আমি আর তোকে বাসায় নিয়ে যাব না। তুই তোর মতো থাক। ভাইয়া, এটা আমি কি করলাম? আমার নিজের হাতে আমি আমার সংসারটাকে ধ্বংস করে দিলাম। আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসতো। আমি ভাবতাম সে আমাকে সময় দেয় না, আর এটা কি করলাম?